এবার যাচ্ছি আমি মকর লগ্ন সাপেক্ষে অনুকূল গ্রহ কারা কারা। মকর লগ্নের লগ্নপতি শনি এবং দ্বিতীয়পতি শনি। মকর লগ্নের লগ্নপতি শনি, দ্বিতীয়পতি শনি, এই শনি লগ্নপতি হওয়ায় অনুকূল, কিন্তু দ্বিতীয়পতি হিসাবে মারকত্ব থাকবে। তৃতীয়পতি বৃহস্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি। মকর লগ্নের তৃতীয় হচ্ছে মীন এবং দ্বাদশ হচ্ছে ধনু। তাহলে এই বৃহস্পতি তৃতীয় ত্রিশরায়পতি এবং দ্বাদশ স্থানাধিপতি, বাদ চলে গেল, সুতরাং অনুকূল হলো না। মকর লগ্নের চতুর্থপতি মঙ্গল, মকর লগ্নের চতুর্থপতি মঙ্গল এবং একাদশপতি মঙ্গল, এই মঙ্গল পাপগ্রহ কেন্দ্রপতি হওয়াতেও সে অনুকূল হলো না। কেন না, শনির বিরুদ্ধ শ্রেণীগত প্রচন্ড পাপগ্রহ শনি মনে করে, সুতরাং এই মঙ্গল অনুকূল গ্রহ হলো না। পঞ্চমপতি শুক্র, বিষের অধিপতি শুক্র পঞ্চমপতি এবং দশমপতি অর্থাৎ তুলার অধিপতি শুক্র। এই শুক্র দেখো, পঞ্চম হচ্ছে ত্রিকোণ 1, 5, 9, আর দশম হচ্ছে কেন্দ্র 1, 4, 7, 10 দশমপতি। তাহলে একই গ্রহ কেন্দ্রপতি কোণপতি কেন্দ্রপতি হলে সেই গ্রহটি সেই লগ্ন সাপেক্ষে রাজযোগকারক গ্রহ হয়। সুতরাং শুক্র অনুকূল গ্রহ হলো এবং রাজযোগকারক গ্রহ হলো। ষষ্ঠপতি অর্থাৎ মিথুনের অধিপতি বুধ এবং নবমপতি কন্যার অধিপতি বুধ। এই বুধ সর্বোচ্চ কোণপতি হওয়ায় ষষ্ঠপতিত্বে দোষ নেই, অতএব বুধ অনুকূল। সপ্তমপতি চন্দ্র অর্থাৎ কর্কটের অধিপতি চন্দ্র, সপ্তমপতি মারক, অনুকূল হলো না। আর সিংহ হচ্ছে অষ্টমপতি, যার অধিপতি রবি, অনুকূল হলো না। আরে মকর লগ্নের অধিপতি শনি অনুকূল গ্রহ, শনি শুক্র যোগকারক গ্রহ কেন্দ্রপতি কোণপতি হওয়ায় এবং বুধ ত্রিকোণপতি হওয়ায় এই তিনটেই হচ্ছে অনুকূল গ্রহ।